বন্ধুরা সবাই কেমন আছেন? আর রিয়েলমির আবারও একটা স্মার্টফোন লঞ্চ হতে চলছে সেপ্টেম্বর মাসের 1 তারিখে চায়নাতে। এবং রিয়েলমি X7 Pro Ultra এই ফোনটা কী কী স্পেসিফিকেশন থাকছে এবং কী কী কনফিগারেশন থাকছে অনেক কিছু কনফার্ম হয়ে গেছে। তাই আপনাদের সামনে আজকে সব কিছু বিস্তারিত বলবো। এবং এই ফোনটা ইন্ডিয়া বাজারে কত দাম হতে পারে এবং বাংলাদেশে কীরকম দামে পাওয়া যেতে পারে, আর বাংলাদেশ বাজারে লঞ্চ করবে কি সেটাও আজকে বিস্তারিত বলবো। তাহলে বন্ধুরা ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে, তাই চলুন ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা প্রথমে একটা কথা বলে নিই, যারা আমার চ্যানেলে নতুন দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন, কারণ ফোন রিলেটেড যাবতীয় তথ্য আপনাদের সামনে দিয়ে থাকি। এবং ভিডিওটা যদি শেষ পর্যন্ত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিয়ে যাবেন। বন্ধুরা প্রথমে স্পেসিফিকেশন করা আমরা যা যা লিক থেকে জানা গেছে সে কটা আপনাদের সামনে তুলে ধরি। যেমন আপনারা এখানে বড় সড়ো একটা ডিসপ্লে পাবেন, এবং রিয়েলমি এর আগে অনেকবার টুইট করে জানিয়ে দিছে তারা একটা কার্ভ ডিসপ্লে আনতে চলছে, এবং কোন ফোনে আনতে চলছে সেটা কনফার্ম তখনও বলে নাই, কিন্তু এখন কনফার্ম জানা যাচ্ছে। এবং তারা 125 ওয়াটের চার্জারের উপরে কাজ করছিল, এটাও আগে জানিয়ে দিয়েছিল, কিন্তু কোন ফোনে দেবে সেটা জানাই নাই, কিন্তু এখন ক্লিয়ার হয়ে গেছে। রিয়েলমি X7 Pro Ultra এই ফোনটা অনেক কিছু কনফার্ম হয়ে গেছে। যেমন এখানে ডিসপ্লেতে থাকবে আপনারা 6.5 ইঞ্চির ওপরে একটা ডিসপ্লে পাবেন, এবং সেটা কার্ভ ডিসপ্লে থাকবে। এবং এখানে 120 হার্জ রিফ্রেশ রেট যুক্ত একটা সুপার অ্যামোলেড ডিসপ্লে আপনারা পেতে যাচ্ছেন রিয়েলমির পক্ষ থেকে। এবং রিয়েলমি এখানে সেটা ফুল এইচডি প্লাস ডিসপ্লে বা কিউএইচডি প্লাস ডিসপ্লে কী থাকবে কি সেটা আমরা জানি না, যেটা থাকুক ভালোই হবে। এবং এখানে আপনারা চিপসেট হিসেবে ভাবেন কলকমের তরফ থেকে 865 প্রসেসরটাই পেয়ে যাবেন, যেটা যথেষ্ট পাওয়ারফুল এখনকার ক্ষেত্রে, যথেষ্ট শক্তিশালী একটা চিপসেট, যেটা 5G মডিয়ামে হয় এই প্রসেসরটা, আর এই ফোনটায় 5G মডিয়াম থাকবে। এবং এখানে ক্যামেরা সেগমেন্টে কোয়াড ক্যামেরার ফ্যাসিলিটি থাকছে, যেমন তার মেন ক্যামেরা কনফার্ম হয়ে গেছে, এখানে 64 মেগাপিক্সেল একটা ক্যামেরা থাকবে, এবং এতে একটা টেলিফটো লেন্স থাকছে। এটাও কনফার্ম যে কত মেগাপিক্সেল দেওয়া হয়েছে বা কত এক্স জুম করতে পারে টেলিফটো লেন্সে সেটা কনফার্ম না, এবং তারপরে ক্যামেরা করা কনফার্ম না, কিন্তু সেলফি ক্যামেরা কনফার্ম হয়ে গেছে যে এখানে একটা পাঁচশোল ক্যামেরা থাকছে, যেটা অনেক ছোটো দেখাচ্ছে, এবং এখানে 32 মেগাপিক্সেল একটা ফ্রন্ট ক্যামেরা থাকবে, এটা কনফার্ম। এবং এর ব্যাটারি সেগমেন্টও কনফার্ম হয়ে গেছে যে এখানে আপনারা 4500 mAh ব্যাটারি পাবেন, এবং এতে অ্যান্ড্রয়েড 10-এ রান করবে, এবং তাদের নিজস্ব ইউআই থাকবে রিয়েলমি। এবং এখানে একটা 25 ওয়াটের একটা ফাস্ট চার্জিং ফ্যাসিলিটি দেওয়া হয়েছে, মানে আপনারা 125 ওয়াটের একটা ফাস্ট চার্জিং ফ্যাসিলিটি দেওয়া হয়েছে, যার মাধ্যমে আপনি খুব দ্রুত ফোনটাকে ফুল চার্জ করে নিতে পারবেন। ধরেন যদি 20 মিনিটের ভিতরে যদি 4500 mAh ব্যাটারিকে ফুল চার্জ করতে পারেন অনেক সুন্দর হবে, কিন্তু ফাস্ট চার্জিংয়ে অনেক অসুবিধা আছে। এত বেশি ফাস্ট চার্জিং করতে গিয়ে যেন ব্যাটারিটাই ব্লাস্ট হয়ে যায় না, আর যত বেশি ফাস্ট চার্জিং টেকনোলজি যত উন্নত হচ্ছে ব্যাটারি অতটাও উন্নত হয় না, কেননা এখানে ব্যাটারিটা দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা খুবই কম, এ একটা অসুবিধা হতে পারে। এবং এখানে আপনারা এইসব কনফিগারেশন বা এইসব সেট আপ দিয়ে রিয়েলমি সেপ্টেম্বর মাসের 1 তারিখে এই চায়নাতে লঞ্চ করছে, এবং তার 10-15 দিনের ভিতরে আনঅফিশিয়ালি পাওয়া যাবে। এবং এই সেপ্টেম্বরের লাস্ট দিকে ভারতে সম্ভবত লঞ্চ করে যাবে এই ফোনটা, এবং তারপরে অক্টোবর মাসের মাঝামাঝি টাইমে আমরা এই ফোনটা আনঅফিশিয়ালি বাংলাদেশে পেয়ে যেতে পারি। এবং এই ফোনটার এসব কনফিগারেশন দিয়ে আমার মনে হয় খুব সম্ভব ভারতের রুপিতে যদি আমি বলে থাকি তাহলে এর দাম ন্যূনতম 40 বা তার উপরে যেতে পারে, বা 50 বা 50-এর উপরে, এমন কিছু বলা যাচ্ছে না। এবং বাংলাদেশ বাজারে ন্যূনতম সব কিছু বলা যায় যে এখানে সব কিছু ভ্যাট ট্যাট দিয়ে বা আনঅফিশিয়ালি 60,000 টাকার ভিতরে আমরা পেয়ে যেতে পারি। বন্ধুরা ভিডিওটা কেমন লাগলে অবশ্যই একটা লাইক করে জানান, আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন, আমরা ফোন রিলেটেড যাবতীয় তথ্য আপনাদের সামনে দিয়ে থাকি। তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে, আর আজকের মতো বিদায় নিচ্ছি।